800 পাউন্ড ওজন তুলতেন তিনি। আজ সেই রনি কোলম্যান ঠিক মতো হাঁটতে পারেন না। কিন্তু আসলে তার শরীরে কি হয়েছিল? একটা সময় ছিল জিমে রনি কোলম্যান ঢুকলেই মনে হতো আজ আবার কিছু একটা অসম্ভব হতে চলেছে। 800 পাউন্ড স্কোয়াট, 800 পাউন্ড ডেডলিফট, আর এমন হেভি ট্রেনিং যা দেখে অনেক প্রফেশনাল বডি বিল্ডারও অবাক হয়ে যেত। কিন্তু এই মানুষটার গল্প শুধু স্ট্রেংথের নয়, এটা একটা এমন গল্প যেখানে কিং হওয়ার পর শরীর তাকে একের পর এক দাম দিতে বাধ্য করেছে। আজকের গল্প রনি কোলম্যানের। রনি কোলম্যানের শুরুটা কোনো সুপারস্টার হিসেবে হয়নি। তিনি ছিলেন একজন পুলিশ অফিসার এবং বডি বিল্ডিং করতেন নিজের প্যাশন থেকে। কিন্তু ধীরে ধীরে তার ফিজিক এতটাই বড় এবং পাওয়ারফুল হতে থাকে যে সবাই বুঝতে পারে এই মানুষটা আলাদা। 1998 সালে তিনি প্রথমবার জেতেন মিস্টার অলিম্পিয়া। আর তারপর 1 বছর, 2 বছর, 3 বছর না, পরপর 8 বছর, 1998 থেকে 2005 টানা 8 বার মিস্টার অলিম্পিয়া চ্যাম্পিয়ন। এটা এমন একটা রেকর্ড যা আজও বডি বিল্ডিং এর সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের মধ্যে একটি। তখন তাকে বলা হতো দ্য কিং। কিন্তু রনি শুধু স্টেজে বড় ছিলেন না, জিমেও তিনি ছিলেন কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলের। রনি কোলম্যানের সবচেয়ে ফেমাস ট্রেনিং ক্লিপসের একটি 800 পাউন্ড স্কোয়াট। 2003 সালে তিনি 800 পাউন্ড স্কোয়াট এবং 800 পাউন্ড ডেড লিফট করেছিলেন। ভাবুন, একজন বডি বিল্ডার যিনি স্টেজের জন্য ট্রেনিং করছেন, তিনি এমন ওয়েট তুলছেন যেটা সাধারণ মানুষের কাছে কল্পনারও বাইরে। তার কাছে হেভি ওয়েট শুধু এক্সারসাইজ নয়, এটা ছিল তার আইডেন্টিটি। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেকে বলেন 800 পাউন্ড স্কোয়াটই রনি এর শরীর নষ্ট করে দিয়েছিল, কিন্তু সত্যিটা এতটা সিম্পল না। রনি এর স্পাইনের সমস্যা 800 পাউন্ড স্কোয়াটের অনেক আগেই শুরু হয়েছিল। তিনি নিজেই বলেছিলেন তার প্রথম মেরুদণ্ডের সমস্যা হয়েছিল 1997 সালে। অর্থাৎ 800 পাউন্ড স্কোয়াট ছিল তার ট্রেনিং এর সবচেয়ে ফেমাস মুভমেন্টের একটি। এটা তার পুরো ইনজুরি স্টোরির একমাত্র কারণ নয়। সময়ের সঙ্গে সঙ্গে ট্রেনিং, ইনজুরি আর বডি বিল্ডিং এর এক্সট্রিম ডিমান্ডস সব মিলিয়ে তার শরীরের সমস্যা বাড়তে থাকে। আর একটা বড় সমস্যা ছিল, তিনি থামতে চাইতেন না, কারণ তখনও তিনি মিস্টার অলিম্পিয়া জিতছেন। আর একজন চ্যাম্পিয়নের কাছে আর একটু পরে থামবো, এই কথাটার জন্যই কখনো কখনো অনেক বড় দাম দিতে হয়। 2000 সালের শুরুতে রনি এর বডি ছিল অবিশ্বাস্য। ম্যাসিভ মাসল, হিউজ লেগস, আনবিলিভেবল স্ট্রেংথ, আর স্টেজে একের পর এক ভিক্টরি। কিন্তু ভিতরে ভিতরে তার ব্যাক এবং স্পাইনের সমস্যা চলতেই থাকে। তিনি সার্জারি পিছিয়ে দিতেন কারণ সামনে ছিল কম্পিটিশন। আর তিনি আবার স্টেজে ফিরতেন, আবার ট্রেনিং করতেন, আবার হেভি ওয়েট তুলতেন, আর আবার মিস্টার অলিম্পিয়া জিততেন। এটাই ছিল রনি কোলম্যান। বডি বিল্ডিং কেরিয়ার শেষ হওয়ার পর রনি এর পুরনো ইনজুরিগুলো আর লুকিয়ে রাখা সম্ভব হলো না। তার ব্যাক এবং নেক নিয়ে একের পর এক বড় সার্জারি করতে হয়, এবং তিনি 12 থেকে 13টারও বেশি বড় সার্জারি করেছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কিছু সার্জারি এর পর তার স্পাইনে স্ক্রিউ পর্যন্ত ভেঙে যেত। তারপর আবার আরো একটা সার্জারি। এটা একবার দুবারের গল্প ছিল না, এটা ছিল বছরের পর বছর চলা যুদ্ধ। আর এখন সেই রনি কোলম্যান নিজের শরীরের ওজন নিয়েই স্ট্রাগল করতে শুরু করেন। এখন তিনি নিজের পায়ে ঠিকমতো হাঁটতেও পারেন না, হুইল চেয়ার বা অন্যের সাহায্য নিয়ে চলাফেরা করেন। যে মানুষটা একসময় জিমে 800 পাউন্ড নিয়ে স্কোয়াট করতেন, সেই মানুষটার জন্য কয়েক পা হাঁটা হয়ে গেছে বিশাল চ্যালেঞ্জ। এই কন্ট্রাস্টটাই রনি কোলম্যানের গল্পকে এত ইমোশনাল করে। একসময় তিনি ওয়েট তুলতেন, আর আজ তার নিজের শরীরটাই যেন সবচেয়ে বড় ওয়েট। কিন্তু রনি থামেননি। এখানেই অন্য একটা গল্প শুরু হয়। অনেক মানুষ হলে হয়তো বলতো এবার সব শেষ, কিন্তু রনি, তিনি এখনো ট্রেনিং করেন। এখন তিনি হেভি ওয়েট তোলেন না, কিন্তু জিমে যাওয়ার হ্যাবিট সেটা এখনো আছে। 2025 সালে নিজের চ্যানেলে রনি কোলম্যান জানিয়েছেন তিনি আবার নিজে হাঁটতে পারার লক্ষ্য নিয়ে কাজ করছেন এবং রিহ্যাবিটেশন চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ যে মানুষটা একসময় বডি বিল্ডিং এর স্টেজে পৃথিবীর সেরাদের হারিয়েছিলেন, আজ তার সবচেয়ে বড় কম্পিটিশন আর কোনো বডি বিল্ডার নয়, নিজের শরীর। হেভি ওয়েট তুলেছিলেন তাই আজ হাঁটতে পারেন না। রনি কোলম্যানের গল্পকে শুধু এইভাবে দেখলে ভুল হবে। স্টোরিটা তার চেয়েও অনেক বড়। তিনি বছরের পর বছর এক্সট্রিম ট্রেনিং করেছেন, ইনজুরি এর মধ্যেও কমপ্লিট করেছেন, সার্জারি এর পর আবার ফিরেছেন, আর আজও নিজের রিকভারি নিয়ে লড়ছেন। তিনি আমাদের একটা জিনিস দেখিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়া মানে শুধু ট্রফি জেতা নয়, কখনো কখনো চ্যাম্পিয়ন হওয়া মানে সব হারানোর পরও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করা।
8 বার মিস্টার অলিম্পিয়া তাকে কিং বানিয়েছিলেন, কিন্তু তার আজকের লড়াই তাকে অন্যভাবে লেজেন্ডারি করে তুলেছে। আপনার মতে রনি কোলম্যানের কেরিয়ার কি বডি বিল্ডিং এর গ্রেটেস্ট স্টোরি, নাকি এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং? আপনার সত্যিকারের ওপিনিয়ন কি কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থাকবেন, ধন্যবাদ।